আসসালামু আলাইকুম। প্রিয় বই বন্ধু আমার, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটি দেখবা খুব সহজে আমরা 5 মিনিটে কীভাবে ইংরেজি শেখাবো সেই নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। ওকে, তো যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সমস্ত আপডেট প্রশ্ন সব কিছু আমরা আরও আপডেট করব। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সমস্ত তথ্য প্রযুক্তি আমরা সব কিছু আপডেট করব। অল্প কিছু দিনের ভিতরেই আমরা প্রশ্নের কাজ চলছে। ওকে, আমরা ভিডিওর কাজ চলছে, তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমরা এখানে আসি। আমরা কিভাবে 5 মিনিটে ইংলিশ শিখব। 5 মিনিটেই ইংলিশ শিখব। রুলস 18 নম্বর। ওকে, আর যারা ভিডিওটি দেখছো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন যদি আমি বলি ই এ যোগ আর এভাবে ব্যবহৃত হলে, দেখো তোমরা একটু চিন্তা করো, এ যোগ আর এভাবে ব্যবহৃত হলে এবং আর যদি ওয়ার্ড এর শেষে বর্ণ হয়, তাহলে এর উচ্চারণ ইয়া হবে। দেখো এখানে বলছে যদি শেষের অক্ষর হয়, আর যদি শেষের বর্ণ হয়, আর কি হয়? শেষের বর্ণ হয়। এখানে তোমরা পড়ো, এই দেখো, আর যদি ওয়ার্ডের শেষের বর্ণ হয় তাহলে এর উচ্চারণ ইয়া হবে। কি হবে? ইয়া হবে। এগুলো হচ্ছে মেন বেসিক, তোমাদেরকে এগুলো জানতে হবে। বুঝতে পারছো? তোমরা এগুলো মাথায় রাখবা, আগে এগুলো মাথায় রাখবা, তারপরে আমরা এখানে প্র্যাকটিস করতে থাকবো। ওকে, যেমন দেখো ডিয়ার মানে প্রিয়। দেখো ডিয়ার মানে প্রিয়। এবার দেখো ফিয়ার বয়। এটা দেখো বিয়ার বহন করা। দেখতে পাচ্ছ তোমরা? এগুলো সবার একটা বার্বের মতন, সবার মুখস্থ করে প্রয়োজন। আচ্ছা, আমরা এখন একটু বিশ্লেষণ করে দেখি। আচ্ছা, দেখি ডিয়ার। এই দেখো, ডিয়ারের পরে ই আছে, তারপরে এ আছে, তারপরে আর আছে। দেখতে পাচ্ছ? যদি শেষ বর্ণে আর হয় তাহলে এই দুইটির উচ্চারণ হবে, এই দেখো, ইয়া হবে। ইয়া এর মতো উচ্চারণ হবে। যদি এগুলো তোমরা দেখতে পারো। আবার ফিয়ার দেখো, এফ রয়েছে, তারপরে ই রয়েছে, তারপরে এ রয়েছে, এরপরে আর। দেখতে পাচ্ছ তোমরা? যদি শেষ বর্ণ আর হয় তাহলে ই এবং এর উচ্চারণ হবে ইয়া। কি? ইয়া। তাহলে আমরা দেখতে পেলাম এটা হবে, মানে ফিয়ার বয়। আবার শেষে দেখো বিয়ের পরে ই রয়েছে, তারপরে এ রয়েছে, তারপরে আর রয়েছে। আর কিন্তু শেষের বর্ণ। আবার যদিও প্রথম বর্ণ ধরে বি সরিয়ে দিলাম, ই আর এ, এই দুটা মিলিয়ে ইয়া উচ্চারণ হবে। তাইলে আমরা হইলাম বিয়ার, মানে বহন করা। দেখছো? এত সহজ, খুব সহজ। আমি বলছিলাম তোমাদেরকে, শুরুতেই বলছিলাম, এখনও বলতেছি, খুবই সহজ। তোমাদের কাজ হচ্ছে কি করা দেখাচ্ছি তোমাদেরকে। আমি আগে বলছিলাম, এখন আর অন্যভাবে বলবো। 7 থেকে 8 বার শুধু প্র্যাকটিস, 7 থেকে 8 বার প্র্যাকটিসের পর কিছু নেই, তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। আর প্র্যাকটিস করার পরে তোমরা কি করতে হবে? তোমাদেরকে লিখতে হবে। প্র্যাকটিস করার পর তোমাদেরকে কী করতে হবে? লিখতে হবে। বুঝতে পারছো তোমরা? প্র্যাকটিস করার পর তোমাদেরকে কী করতে হবে? লিখতে হবে। আশা করা যায় তোমরা ভিডিওটি বুঝতে পারছো। আর যদি তোমরা যদি এই দেখো 5 মিনিট ইংলিশ শিখি, সব কিছু দেখো। আবার শেষ বর্ণে হয়
তাহলে ই এর উচ্চারণ আমি বলে দিয়েছিলাম। ওকে।